তো দান না করলে এই যে কীর্তন শোনার ফল পাওয়া যায় না। তো যার যার কাছে যাবেন প্রত্যেকে কিছু না কিছু কম বেশি অন্তত একটু করে দেবেন ভিক্ষার আঁচলে। আর চেষ্টা করবেন মা যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, কেমন একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে। কারণ ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর এখানে নমিনও লাগে না। কেমন শেষের দিনে ভগবান তোমার কাছে নমিনও হয়ে দাঁড়াবে। তো দান দেন, কিন্তু ধ্যানটা আমার কীর্তনে যেন থাকে, কেমন যেন অন্য মনস্ক হয়ে না যান, তাহলে নাম অপরাধ হয়ে যাবে, বিফল হয়ে যাবে সব। কীর্তনে মন দেবেন, কিন্তু আপনাদের কাছে যাচ্ছেন আমার দিদি ভাই দাদা ভাইরা, প্রত্যেকে দেবেন। কেউ কিন্তু মা বৈভব করে দেবেন না, 1 টাকা হলেও 16 আনা হলেও দেবেন, কিন্তু এইটুকু আপনাদের চরণে নিবেদন। তো চলেন আজকে আমরা যাব বৃন্দাবনে। সেই বঙ্কুজি ছিলেন, তিনি আজকের বঙ্কু বিহারী লাল হয়েছে। ভক্ত ভগবানের নাম একসঙ্গে হয়ে গেল। তাহলে এই যে ভক্ত ভগবানের নাম একত্রিত হয়ে গেল কি করে, তা এ কথাটা জানতে গেলে আমাদের আগে ভক্তের কথাটা জানতে হবে। কিভাবে কি সাধ্য সাধনা করে ভগবান নিজের নামের সঙ্গে ভক্তের নামটা জুড়ে দিল, তাই না? ভগবানের নাম বঙ্কু আর বিহারীলাল যোগ হলো, মানে ভক্ত ভগবান একত্রিত হলো। তাহলে চলো আজকের আমরা সবাই নবদ্বীপ থেকে হাঁটতে 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 যাব বৃন্দাবন, উত্তর প্রদেশ। আর এই উত্তর প্রদেশে এক টানা যাওয়া যায় না বাবা, নবদ্বীপ থেকে একটুখানি রাস্তা নয়। আর লীলাটা আজকেকার লীলা নয়, বহুদিনের লীলা। তা এতদিনের লীলা, তখনকার দিনে তো কোনো গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে। আর রাজরাজারা যেত পালকিতে করে, তো আমাদের তো আর পালকি টালকি নেই, পায়ে হেঁটে যেতে হবে। তাহলে নবদ্বীপ থেকে যাচ্ছি উত্তর প্রদেশ। যেতে যেতে ভক্তদের নিয়ে আমি ক্লান্ত, আর ক্লান্ত হয়ে একটা জায়গায় দাঁড়ালাম, যে জায়গাটা হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। তবে মা এখনো বৃন্দাবনে যাইনি, কিন্তু যাব। ভক্ত তৈরি হয়ে যাক, ভক্তকে নিয়ে আমরা একসঙ্গে যাব, কেমন? তো চলো আজকে আমরা সবাই বিশ্রাম করব কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আস্তে বাবা আস্তে, চঞ্চলতা নয়, একেবারে ধীর স্থির হয়ে একটু ঠান্ডা হয়ে বসে। এই কাটোয়া কাঞ্চননগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ। আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তোমার কৃষ্ণ কাদের ঘরের ছেলে? আর যে কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? বাহ। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও ঘোষে। বেশ, তাহলে আমরা সবাই একত্রিত হই, লীলাটা আজকের আস্বাদন হবে, কেমন? মন দিয়ে। তা মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। ভগবানকে দিয়ে প্রসাদ পেত, প্রতিনিয়ত ভিক্ষা করে যা জুটত সেটা গোবিন্দকে দিয়ে প্রসাদ পেত। একদিন মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে, যে নারী জীবনে কোনোদিন কিছু চাইনি আজকে চাইছে, স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? আচ্ছা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি দেবে? সে কি গো, এত বৎসর আমাদের সংসার হয়ে গেল, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি, আজকে কি এমন প্রয়োজন পড়লো আমার কাছে চাইছো? না তুমি আগে বলো, আমি চাইলে দেবে। আরে বাবা, যদি দেওয়ার মতো হয় তো দেব, বলো কি চাও? স্বামী আমার জন্য নয়, তোমার জন্যও নয়। যা বাবা, এখন সংসারে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই, তাহলে তুমি কার জন্য চাইছো? স্বামী আমার খুব ভয় হয়। ভয়? এত বছর পর আবার তোমার কিসের ভয় হয়? না আমার তোমার জন্য ভয় নয়। কিসের ভয় জানো? আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। আমি যদি চলে যাই পৃথিবী থেকে, তুমি যদি থাকো তুমি সেবা দেবে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার এই রাধা মাধবের সেবা দেবে কে গো? আমরা দুজন চলে গেলে আমার প্রভু কি উপবাসে থাকবে? চুপ করো, চুপ করো। ছি 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 ছি।
মায়া, এত কিছু জগতে চাইবার ছিল, তুমি চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান চাইছো। স্বামী ভুল বুঝো না, আমি তো কোনোদিন আমার জন্য কিছু চাইনি, তোমার জন্য চাইনি। আমার শুধু মনে হলো আমার অবর্তমানে আমার প্রভু সেবা দেবে, আমি তো আমার প্রভুর জন্য চেয়েছি, আমার জন্য নয়। চুপ করো মায়া, সন্তান সুখ দিতে পারে না, ওদের কাছ থেকে শুধু জ্বালা অশান্তি ছাড়া তুমি জীবনে কিছু পাবে না। স্বামী, আমি কি তোমাকে একবারও বলেছি যে গান্ধারীর মতো আমার 100 ছেলে চাই? আমি তো বললাম আমার একটা ছেলে হলেই হবে। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। আর তাছাড়া তুমি কেন ভুলে যাচ্ছ মায়া, তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, আরে যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী বলে না। এদের চরিত্র, এদের ব্যবহার, এদের আচরণ তফাৎ হবে। সহধর্মিণী তাকেই বলবে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত, জুয়া খেলে, মাতাল, একাদশী করে না, পরিবাসরে যায় না, ভাগবত আসরে যায় না, ঘোর নাস্তিক, যদি তুমি সেই পুরুষের ঘরণী হও, যদি তুমি তোমার স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে তুমি নিজে থেকে অনুভব করতে পারবে তুমি জগতে হয়েছে সহধর্মী। স্বামী স্ত্রী যুগলে বসে ভগবানের চরণ সেবা করতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, মা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কথা দিয়ে এলাম কৃষ্ণ ভক্ত হব, হলাম আমরা মায়ার ভক্ত, ভুলে গেলাম কৃষ্ণ ভজ। মায়া, একটা কথা মনে রেখো, চাইলে কম হয়। তুমি যদি আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারো না, এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি রাখবার জায়গা পাবে না। তাই কোনোদিন তুমি কিছু চেও না। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আমি কোনোদিন কিছু চাইবো না, কিন্তু কষ্টটা কখনো হয় জানো? যখন কোনো একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিতে যাই, তার মারা আমায় দূর দূর করে দাঁড়িয়ে দেয়, বলে আমি নিঃসন্তানী, আমার মুখ দেখা মহাপাপ, আমার হাতের দানও শুদ্ধ হয় না, কেউ নেয় না। বলো না স্বামী, এত ডাকি, এত কাঁদি, ভগবানকে পারেন আমার কোল আলো করে কাউকে পাঠাতে? মায়া, একটা কথা মনে রেখো, ডাকার মতো ডাকো, ভালোবাসার মতো বাসো, সে অসাধ্যকেও সাধন করতে পারে। যে গাছে ফুল ফোটে না, সে গাছেও ফুল ফোটাতে পারে। মরা গাছ সে বাঁচাতে পারে। যে নদী শুকিয়ে যায়, সে নদীতে আবার উজান বওয়াতে পারে। শুধু ডাকার মতো ডেকে যাও, কিন্তু ফলের আশা নিয়ে নয় যে আমি পাবো। শুধু ভজন করে যাও, সময় মতো দেখবে তার কৃপা যদি হয় ঠিক পেয়ে যাবে। ঠিক আছে স্বামী, আমি কথা দিলাম তোমাকে ছুঁয়ে জীবনে আর কোনোদিন ভগবানের কাছে চাইবো না। এইবার লীলার প্রকাশ লরে ভগবাসুদেব হোসে জানি তাই চলুন, এবার চলো আজকে সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়। দেখেছি, এই হচ্ছে ভক্ত, মানে খেয়াল নেই আমি কি বলছি। বললাম ধ্বনিটা হলো কি, এটাও নাকি জয়। এটা জয় নয়, এত জোরে জয় দাও
কত দূর যাবে? এখানে লালগোলা চলে যাবে, আর এপার হচ্ছে ভুলে গেছে, ভুলে গেছে। আচ্ছা লালগোলা গেলে হবে। আচ্ছা কই দেখি সবাই একবার সন্ধ্যাবেলায় আমাদের শ্রবণও হয়ে যাক আর আত্মনিবেদনটাও হয়ে যাক। নববিধা ভক্তির মধ্যে দুটোই পড়ে যাচ্ছে। কই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে বলছি, সবাই কেমন একসঙ্গে প্রত্যেকে বলবে। হাত কই? একসঙ্গে দেখি সবাই বলো গৌ। পিছনে ওইরকম ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। ওইখান থেকে দেখো কিরকম লাগছে, সব তো না। বাহ বাহ, একসঙ্গে সবাই বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধামে কি, সচির নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদি কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধামে কি, সাধু গুরু বৈষ্ণবে কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমান হরি। আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধে সন্ধে। চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই, কিন্তু একটা ভজন হবে তো বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, কিন্তু ওই একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধাম अपार जपे जाना धीरा मेरी सरकार जपे जाना धीरा বৃন্দাবন ধাম রাধে 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 সরকার রাধে রাধে সবাই যাব বেশ। সবাই যখন যাব আর একবার কান মিলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলো। বাহ, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? तू वृंदावन में মনে মনে বলছো? ওই রাস্তার উপরে শোনা যাচ্ছে, যাচ্ছে তবু মিথ্যে কথা বলে, বলে যাচ্ছে। রাধে 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 বৃন্দাবন में রাধে রাধে গোবর্ধন में রাধে রাধে জোরসে বলো, জোরসে বলো, রাধে বন में कमल बन में उजाला में दर्शन में राधा कुंड में प्रेम से बोलो, आप से बोलो, जोर से बोलो, आगे बिहारी वृंदावन धाम प्रेम से बोलो राधा रानी की। মানে রাস্তায় গেল কখনো যাই, ওই আওয়াজে রাস্তায় যাইনি, একটু জোরে। আচ্ছা মা, এইটা মুর্শিদাবাদ তো? আচ্ছা, এই মুর্শিদাবাদে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয়, বাহ। এই মানে সত্যবাদী যুধিষ্ঠির হয়, বেশ।
তাহলে এই যে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তোমা দেখি। আচ্ছা এখন উরু দিতে হবে না, জয় দেবে, কেমন বলো? রাধা রানী কি জয়। তার মানে বাবা ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উচাগাঁও কি, বর্ষানমো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমান। হরি বল। তো চলেন আজকের আমার অনেকে জানে আজকের আস্বাদন কি হবে, যারা প্রোগ্রাম পেয়েছেন, তো যারা জানেন না তবু একবার বলে দিই। আজ আস্বাদন হবে আমরা বৃন্দাবনে বহু মন্দির আছে, কিন্তু বৃন্দাবনে যারা গেছেন একটা মূল মন্দির আছে, যেটা হচ্ছে বঙ্কু বিহারী লালের মন্দির। যারা গেছেন বাবা অবশ্যই দেখবেন বারবার গোবিন্দের বদনে একটা পর্দা টেনে দেওয়া হয়, প্রচুর ভিড়, মানে এত ভিড় বাবা সবাই দর্শন করতে পারে না, এত ঠেলাঠেলি, বয়স হলে তো হবেই না। তো যাই হোক, যারা গেছেন দর্শন নিশ্চয়ই করেছেন একটু দূর থেকে হলেও। তো আজকে এই বৃন্দাবনের বঙ্কুজি এখন প্রতিষ্ঠিত হয়ে আছে বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। তো আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। তো তার আগে একটা কথা মা আপনাদের চরণে, এই যে এতদিনের অনুষ্ঠান, তার জন্য তো বাবা কিছু অর্থের প্রয়োজন অবশ্যই হয়। যে আমার আছে বলে কীর্তন করাবো হবে না মা, আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক বড় বড় কীর্তনিয়াদের এনে কীর্তন করাবো, অত সোজা নয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়, আগে ভিক্ষা করতে শেখো, ভিখারি হও, 5 বাড়ির দ্বারে দ্বারে গিয়ে আঁচলটা পাতো, তারপরেই তোমার কীর্তনের সার্থকতা। তো যাই হোক, আমার বোন আসছে, দিদি ভাইরা আসছেন, আপনাদের চরণে আমার বিশ্বাস যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আছে, কারণ এটাও তো বাবা ভগবানের কীর্তন একটা সেবা হচ্ছে, ভজন সেবা হচ্ছে, তা সেবা করতে গেলে কিছু দিতে হয়।